করা। বিগত সময় আমরা দেখেছি দুর্নীতির অনেকটা দায় বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়, আসলে কি তাই? বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে আসলে কি বক্তব্য থাকবে? বিএনপি কিন্তু সবসময় বলেছে যে তারা এই জায়গায় স্বচ্ছতায় বিশ্বাস করে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে যেখানে তাকে বলা হয়েছিল যে জি অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ তার বাক্যে বলে, কিন্তু মামলাটি কিন্তু অর্থ আত্মসাৎ ছিল না। এবং আপনি নিজেও জানেন যে যে পরিমাণ অর্থ দিয়ে এই ট্রাস্টটি গঠিত হয়েছিল, বর্তমানে তার পরিমাণ তার 3 গুণের বেশি অর্থ সেই জায়গাতে সংগৃহীত হয়ে আছে বা জমা হয়ে আছে। তো ফলে আত্মসাতের জায়গা থাকলে তো এটা শূন্য হয়ে যাওয়ার কথা ছিল, বারবার তো কথা ছিল না। ফলে তাকে যারা এই বিচারের সম্মুখীন করে অন্যায়ভাবে যারা শাস্তি দিয়েছেন, এবং আমরা দেখেছি যে যে বিচারক সেই রায়টি দিয়েছিলেন 5 বছরের কারাদণ্ডের, তিনি নিজেও গতকাল সম্ভবত উনিও পদত্যাগ করেছেন। ফলে জাতি বুঝতে পেরেছে যে তার প্রতি কী নির্ধারণ অন্যায়টি করা হয়েছিল। একই রকমভাবে তারেক রহমান সাহেবের ব্যাপারেও আমরা অনেক কথা বলতে শুনেছি, কিন্তু যখন তাকে বিচারের আওতায় আনা হলো, যখন তাকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন, তখন সেই বিচারক যিনি ছিলেন তিনি বলেছেন যে না, তিনি এরকম প্রহসনের রায় উনি দেবেন না। তো ফলে তাকে দেশ ছাড়তে হয়েছিল যখন উনি তারেক রহমান সাহেবকে অপরাধী বলেননি। ফলে 17টি বছর তো অনেক লম্বা সময়। বিএনপি যদি শুধু দুর্নীতি যদি এত ব্যাপক মাত্রায় থাকতো, তাহলে তো সেটাকে প্রমাণ করার সুযোগ তো তাদের ছিল, এবং তারা সেই সুযোগ ছেড়ে দেওয়ার মতো রাজনৈতিক দল তো নয়, তাই না? তো ফলে এটা নিয়ে কতটা বাস্তব আর কতটা বানানো কাল্পনিক গল্প, সেটা জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে এখন। প্রধান উপদেষ্টা আগেই ঘোষণা করেছে নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে। গতকাল আমরা দেখলাম রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে দেশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। এই সময় আসলে বিএনপির জন্য কি কি বিষয়গুলো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? বিএনপির সামনে মূল লক্ষ্য আসলে কি? বিএনপি বরাবরই নির্বাচনমুখী একটি দল। বিএনপি মনে করে যে নির্বাচন ছাড়া জনগণের প্রত্যাশাকে সাথে নিয়ে, জনগণের সমর্থনকে নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের নেওয়ার বিকল্প কোনো পথ নেই। চ্যালেঞ্জটি হচ্ছে যে আমরা অহেতুক কিছু বিতর্ক দেখছি, এবং রাজনীতিতে আইন শৃঙ্খলার জায়গাতে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা বারবার ঘটতে দেখছি, যেগুলো শঙ্কা জাগায় আর কি। আপনি নিজেও জানেন যে অনাবশ্যকভাবে পিআর ছাড়া নির্বাচন হবে না, কিংবা গণপরিষদের নির্বাচন আগে দিতে হবে, সেটা আবার সাম্প্রতিককালে আমরা রাজনৈতিক সহিংসতাও দেখেছি কোনো কোনো জায়গাতে। আবার ডাকসু নিয়েও একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল। ফলে সব জায়গাতে কেন জানি মনে হচ্ছে যে পরিস্থিতিটাকে কেন যেন ঘোলাটে করার একটা চেষ্টা আছে। বিএনপি সতর্কতার সাথে সেটা দেখছে, তবে বিএনপি বিশ্বাস করে জনগণ নির্বাচন চায়, জনগণই সবচেয়ে বড় শক্তি। ফলে এই যে সমস্ত রাজনৈতিক দল বা গোষ্ঠী এই নির্বাচনকে বিলম্বিত বা যেগুলোকে প্রতিহত করবার কথাগুলো যারা বলছেন, তারা বোধহয় জন আকাঙ্ক্ষাকে পড়তে পারছেন না। কারণ রাজনীতি কিন্তু কখনো কখনো আপনাকে হিরো হওয়ার সুযোগ দেয়, নায়ক বা মহানায়ক হওয়ার সুযোগ দেয়, আবার কিন্তু নিন্দিত করে কিন্তু আস্থা করে নিক্ষেপ করে। ফলে জনগণের প্রত্যাশার সাথে বা জনগণের চাওয়ার সাথে যদি আপনি অ্যালাইন হতে না পারেন, যদি এক সুরে বা সমান্তরাল হতে না পারেন, তাহলে রাজনীতি কিন্তু আপনার জন্য খুব ভালো ভবিষ্যৎ কিন্তু রচনা করবে না।